হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও শুরু করছি। কাছে দূরে যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো যাই হোক, এটা হলো আমাদের চেরাপুঞ্জি যাওয়ার দিনের ভিডিও। মানে আমরা তো আগের ভিডিওটা যারা দেখেছো তারা হয়তো জানোই যে আমরা গুয়াহাটি থেকে শিলং চলে এসেছি। মানে গুয়াহাটির হোটেল ছেড়ে শিলংয়ের হোটেলে চলে এসেছি। তো যাই হোক, আজকে হলো মানে তারপরের দিন আমরা যাচ্ছি। মানে তারপরে একদম সকাল সকাল, প্রায় সকাল এখন মানে ঘড়ির কাঁটায় 7টা সাড়ে 7টা। তো যাই হোক, এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি। ওই বলেছিলাম না 26 সিটারের বাসগুলো হবে, ওই বাস হয়েছে। এই দেখো বাসে উঠেও পড়েছি, আর অনেকটা সকালেই বেরোনো। আর আজকে যাচ্ছি হলো মানে আজকে ডেস্টিনেশন হলো চেরাপুঞ্জি, এবং চেরাপুঞ্জির সব সাইট সিন। মানে আজকে প্রচুর ঘুরেছি, ঘুরে তো জাস্ট আজকে পায়নি, পা পুরো খুলে হাতে চলে এসছে বলতে গেলে। মানে এমনই অবস্থা হয়েছিল সেই দিন। যাই হোক, ভিডিওটা তো লেট আপলোড হচ্ছে সেটা তো আলাদা কথা। মানে ভিডিওটা তো অনেকটাই লেট আপলোড হচ্ছে, প্রায় এক দু সপ্তাহ প্রায়। হ্যাঁ, 1-2 সপ্তাহ প্রায়। যাই হোক, 2 সপ্তাহ না, 1-1.5 সপ্তাহ। যাই হোক, এবার মানে লেট আপলোড হচ্ছে, কিন্তু মানে যা অবস্থা হয়েছিল না, 3 দিন টানা ঘুরেছি। তার কারণ আমাদের শিলংয়ের ট্রিপ ছিল তো মাত্র অনলি ফর 7 দিনের, বেশি দিনের ছিল না। আর শিলং ট্যুর 7 থেকে 8 দিনের বেশি হয়ও না, তার কারণ আর তেমন কিছু ঘোরার জায়গা থাকে না। হার্ডলি 7 দিনের বেশি 8 দিন, আমাদের ওই 7-8 দিনেরই ট্যুর ছিল। তো 3 দিন এত ঘুরেছি শিলংয়ের হোটেলে গিয়ে। মানে গুয়াহাটিতে কামাখ্যা মন্দির গেলাম বা গুয়াহাটির আরও সাইট সিন দেখলাম, সেগুলোতে এত পায়ে ব্যথা হয়নি। মানে গুয়াহাটিতে ঘুরে ঘাড়ে কিচ্ছু হয়নি, মিথ্যে কথা বলবো না। কিন্তু শিলংয়ে গিয়ে যে 3 দিন ঘুরেছি, পায়ে ছিল না, পুরো হাতে নিয়ে চলতে হতো। মানে এতটাই অবস্থা খারাপ লাগতো। যাই হোক, পুরো মানে ওই বুড়োগুলো 80 বছরের বুড়োদের মতো মানে বসে পড়তাম হেঁটে হেঁটে। মানে এতটাই দুর্গম রাস্তা। মানে বলতে কি, মানে এতটাই হাঁটতে হয়। রাস্তা এমনি পরিষ্কার, দুর্গম মানে রাস্তা যে ভয়াবহ খারাপ এরকম না। নেপালের রাস্তা যেমন আবার দুর্গম মানে একটু ভয়াবহ আছে, রাস্তাটা অতটা ভালো না। কিন্তু না, শিলংয়ের রাস্তা খুবই ভালো, খুবই পরিষ্কার, টিপটাপ, একদম ঝা চকচকে। কিন্তু এত হাঁটতে হয়, আর এত সিঁড়ি বলার মতো নয়। যেমন পায়ে হাঁটতে হয় রাস্তা যেমন অতিক্রম করতে হয়, সেই রকম মানে সেই লেভেলের সিঁড়ি আর গুহা, মানে জাস্ট বলার মতো নয়। যাই হোক, ভিডিওটা আজকে অনেকটা লং হয়েছে, 1 ঘন্টা ছাড়িয়ে গেছে। যাই হোক, আমার অনুরোধ রইল বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। আশা করছি ভালো লাগলো আজকের ভিডিওটা। আর আজকের ভিডিওটা আমি একসাথেই দিলাম মানে কি, মানে ভিডিওটা অত্যাধিকই বড় হয়ে গেছে, আমি বুঝতে পারছি ভিডিওটা অত্যাধিকই বড় হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করণীয় নেই আমার। তার কারণ এই ভিডিও পার্ট টু পার্ট দিতে পারবো না। মানে চেরাপুঞ্জি নিয়ে 2টো পার্ট আমি দেবো না। একদিনেই তো ঘুরেছি, একদিনেই এবার সেদিনকে প্রচুর ঘুরেছি। মানে সকাল 7টায় বেরিয়েছি, 7:30টায় বাসে উঠেছি। 7টায় বেরিয়ে 7:10-15তে বেরিয়েছি ব্রেকফাস্ট করে, 7:30টায় হার্ডলি বাসে উঠেছি। আর বাড়ি ফিরেছি প্রায় রাত্রির 9টা ঘড়ির কাঁটায়। যাই হোক, সাংঘাতিক পায়ের অবস্থা খারাপ ছিল, মানে আর হাঁটা যাচ্ছিল না। হোটেলে এসে আগে শুয়ে পড়েছি, তারপরে ছবি পোস্ট করতে বসেছি পরে। যাই হোক, সেসব কথা বাদ দাও। আজকের ভিডিওটা আমি পুরোটা খুব ভালোভাবে সাজিয়েছি তোমাদের অনুরোধে। আর আমারও তোমাদের কাছে একটাই বিনীত অনুরোধ, যে তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। আশা রাখছি ভালো লাগবে। একটু বোর হবে, কিন্তু ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে গেছে, 1 ঘন্টা ক্রস করে গেছে, মানে 1 ঘন্টা ছাড়িয়ে গেছে। কিন্তু যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা সত্যি কিন্তু ভালো লাগবে, তো তোমরা দেখো। তো যাই হোক, তোমরা দেখলেই সকাল সকাল রেডি, স্নান করে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে স্নান করে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বাসে উঠে চলে এসেছি ফার্স্ট ডেস্টিনেশন। জায়গাটার নাম না আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এগুলো সব চেরাপুঞ্জিরই সাইট সিন। যাই হোক, মানে সেদিনকার মেনলি টপিক ছিল হলো চেরাপুঞ্জি, এবার চেরাপুঞ্জির সাইট সিন এগুলোর মধ্যে পড়ে। এবার অনেকগুলো নাম আমি আগের ভিডিওগুলো আমার যারা ওয়াচ করেছো, মানে এই শিলং যাওয়ার যে আগের ভিডিওগুলো, মানে আগে যে আপলোড করা আরও 3টে ভিডিও যে আমি আগে আপলোড করে রেখেছি, ওই 3টে ভিডিও যারা দেখেছো তাদের এখনও কিন্তু আমি ভয়েস ওভারে বলেই দিয়েছিলাম যে আমি কিন্তু সব জায়গার নাম শুনেছি, কিন্তু আমার নামগুলো মনে থাকেনি। যাই হোক, আমরা প্রথম জায়গাটা ঘুরে নিয়েছি, আর খুব ভালো ঘুরেছি, আর ছবি ভিডিও সব কিছু করেছি, ফটো সেশন তো খুব করেছি। আর সেগুলো দেখতে হলে কিন্তু আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে তোমাদের যেতে হবে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও এবং দেখো।
সেখানে ছবি ভিডিও সবই আপলোড করা হয়ে গেছে অলরেডি। আর এখানে একটু ব্রেক নিতে এসেছিলাম, এখানে আমরা একটু চিপস, চকলেট, লজেন্স, হজমোলা আর ওই স্পাইট কোল্ড ড্রিঙ্কস এগুলো একটু কিনতে এসেছিলাম। তার কারণ মানে একটু বাইরে তো ঘুরতে গেলে জানোই এগুলো একটু খেতে লাগেও, আর এগুলো ছাড়া চলেও না। যাই হোক, এগুলো একটু টুকিটাকি হজমোলা কিনে নিলাম। আর এখানে তো প্রচুর দাম, 20 টাকা চিপসের প্যাকেট, 30 টাকা, 2 টাকা 1 টাকার হজমোলার প্যাকেট 2 টাকা, জলের বোতল 20 টাকার জলের বোতল 30 টাকা, স্প্রাইট 20 টাকার বোতল 30 টাকা। মানে সাংঘাতিকই দাম। মানে আমি তো আগের ভিডিওগুলোতে বলেইছি যে নিলে নাও, না নিলে যাও, এরকমই ব্যাপার। আর এমন মানে দোকানগুলো, মানে রাস্তার মাঝখানে কোনো দোকান নেই, মানে ওই একটা করেই দোকান, আর তেমন সেলও হয় বলতে গেলে। মানে যারা ঘুরে গেছো তারা হয়তো জানোই, সাংঘাতিক সেলও হয়, মানে বিক্রি হয়ে যাবে, মানে এরকম নয় যে পড়ে থাকবে জিনিস। মানে পোষালে নিতে হবে, না পোষালে নেবে না। কিন্তু মানুষের তো গতি নেই, আর আমাদেরও গতি নেই, ওগুলো ছাড়া নিতে তো হবে, সেই কিনলাম। যাই হোক, আর তারপর আবার একটু বাসে করে চলে এলাম। এই জায়গাটাও খুব ভালো ঘুরেছি, এই জায়গাটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর এবার যাবো ওপরে উঠবো, মানে এটা টিকিট কেটে ওঠা, 20 টাকা করে পার হেড টিকিট লেগেছিল, 20 টাকা করে পার হেড। মা বাবা ওঠেনি, আমি, দিদি, মাসি, মেসো আর মাসির ছেলে, মানে ভাই, 5 জন উঠেছিলাম। মাসি, মেসো, মাসির ছেলে, আমি আর আমার দিদি উঠেছিলাম 5 জন। আর মা বাবা ওঠেনি, অনেকটা সিঁড়ি তো, আর খুব খাড়াই সিঁড়ি, বললামই তো খুব সিঁড়ি চড়াই করতে হয়, তো সেই সূত্রে মা বাবা আর ওঠেনি, ওরা গাড়িতেই ছিল। আর মা মনে হয় একটু কিছু করছিল, মানে কেনাকাটা না কি করছিল, যাই হোক সামহাও আমি ঠিক জানি না। তার কারণ আমরা যখন আবার ঘুরে বেরিয়ে এলাম তখন মা বাসে ছিল না, ওই জন্যই জানি বললাম। যাই হোক, আর প্রচণ্ড দাম, প্রচণ্ড কস্টলি, যা বুঝলাম ঘুরে, মানে যে কদিন ছিলাম খুবই কস্টলি। গুয়াহাটিতে তাও বা একটু দাম কম, একটু বার্গেনিং চলে, গুয়াহাটিতে তাও একটু দাম কমও হয়, একটু বার্গেনিং করাও চলে, বাট শিলংয়ে একদমই হয় না, একদমই হয় না, প্রচণ্ড কস্টলি এরিয়া। যাই হোক, কিন্তু ঘুরেছি ভালো, ওয়েদারটাও খুব ভালো ছিল, আমাদের প্রতিদিনের ঘোরায় খুবই ভালো হয়েছে, মানে একদিনও বৃষ্টি পায়নি। শিলং তো জানোই হয়তো বৃষ্টির ছায়া অঞ্চল একটা, মানে প্রায় তোমার ওখানে বৃষ্টি হবেই, শীত গ্রীষ্ম বর্ষা একটু হলেও বৃষ্টি হবে, মানে বৃষ্টির ছায়া অঞ্চল মানে তো বুঝতেই পারছো যে ভালোই বৃষ্টি হবে। কিন্তু যাই হোক, আমাদের লাকটা এইদিকে খুবই ভালো, খুবই ভালো, ভগবান আমাদের সাথে ছিল মনে হয়। যাই হোক, মানে এতটাই ভালো ওয়েদার দিয়েছে বলার মতো নয়, পুরো রৌদ্রু, মানে বৃষ্টির একদম ফোটাও কাটিনি। কিন্তু যাই হোক, ডাউকি যাওয়ার দিন একটু স্লো বৃষ্টি হচ্ছিল, ডাউকি যাওয়ার দিন, নেক্সট ভিডিওতে সেটা দেখতে পাবে। যাই হোক, সেদিনকে একটু অল্প বৃষ্টি হচ্ছিল ডাউকি যাওয়ার দিন, একদম ছিটে ফোটা, মানে ছাতাও লাগবে না, গায়ে লাগার মতোও নয় বৃষ্টি। যাই হোক, আমরা ছাতা সবই ক্যারি করেছিলাম, মানে আমরা তো ঘুরতেও নিয়ে এসেছিলাম, প্লাস আমাদের ব্যাগে, মানে আমরা যে সাইট সিন স্পটগুলো দেখতে যাচ্ছিলাম তখন আমরা ছাতা রেখেছিলাম, কিন্তু লাগেনি ছাতা, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে, আমি সবই শেয়ার করব। আর পার্ট টু পার্ট বাই ভিডিও আসছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যাই হোক, দেখো, এইভাবে আমার পাশে দেখো। আর এখন তো ভিডিওতে অতটা তেমন মানে ভিউয়ার্স আসছে না, জানি না কেন, কি হয়েছে, আগে যেমন আসতো সেই রকম পরিমাণে ভিউয়ার্স এখন আসছে না আমার ভিডিওতে বর্তমানে, জানি না কি হয়েছে। তোমাদের কি আমার ভিডিও খারাপ লাগছে, বা কী বৃত্তান্ত, বা কী প্রবলেম হচ্ছে, বা আমার এডিটিংয়ে কোনো ভুল বা খামতি আছে নাকি, সেটাও আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি আমার ভুলগুলো শুধরিয়ে নিয়ে তোমাদের সাথে নতুনভাবে আর অনুপ্রাণিত হয়ে সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এই ভিডিওটা দেখো। আর আমরা এখন 20 টাকা করে 5 জন টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটে নিয়ে আমরা এবার ভেতরে ঢুকছি। দেখো, এটা হলো দুদিকে দুটো কেমন পাহাড় টপকে আমরা গেছি, মানে সিঁড়ি দিয়ে চড়ে, বললাম তো প্রচুর সিঁড়ি চড়ে জাস্ট পায়ে ছিল না, সত্যিই বলছি, পায়ের অবস্থা শোচনীয় ছিল, মানে একেবারে জাস্ট বলার মতো না। সত্যি ভাববে হয়তো আমি গল্প দিচ্ছি, কিন্তু যারা ঘুরেছে তারা হয়তো জানে প্রচণ্ড সিঁড়ি চড়তে হয়, প্রচণ্ড। আর ভিডিও চলাকালীন তো তোমরা হয়তো দেখতে পাবে, জানি না কতটা বুঝতে পারবে, কিন্তু সিঁড়ি প্রচণ্ড পরিমাণে চড়তে হয়, প্রচণ্ড। আর এত সিঁড়ি চড়াই করা যায় না, আসলে আমরা তো অতটা অভ্যস্ত নই সিঁড়ি চড়াই করে, আমরা আমাদের মতো ওই ফ্ল্যাটের দোতলায় থাকি, দোতলা থেকে একটু নামি উঠি, তাও খুবই কম। কিন্তু এইরকম মানে হাজারো সিঁড়ি চড়াটা একটু মানে সাধ্যের বাইরে। যাই হোক, অসুবিধা একটু হচ্ছিল, অসুবিধা হয়নি, ঘুরেছি, ভালো লেগেছে, মজা হয়েছে। আর এখান থেকে ভিউগুলো খুব সুন্দর আসছিল, সব আমি ভিডিও করেছি, ছবি তুলেছি, অনেক কিছু করেছি। ইনস্টাগ্রামে এখনও রিলগুলো আমি দিইনি, রিলসগুলো মানে দিয়ে উঠতে পারিনি, রিলসগুলো আমি আস্তে আস্তে দেবো, তার কারণ রিলস আমি একটু আস্তে দিই ইনস্টাগ্রামে।
ইনস্টাগ্রামে রিলস আস্তে আস্তেই দেবো। আর আমার ইউটিউবে বড় ভিডিওর পাশাপাশি তো অনেক শর্টস ভিডিও তো যাচ্ছেই, তোমরা সেগুলো দেখো। বড় ভিডিওর পাশাপাশি যাচ্ছে ছোট ছোট শর্টস ভিডিও, সেগুলো তোমরা আমার চ্যানেলে গেলেই দেখতে পেয়ে যাবে। আমাকে আর আলাদা করে লিঙ্ক দিয়ে রাখতে হবে না, তোমরা শুধু আমার চ্যানেলে মানে আমার বড় ভিডিওটা যেখানে দেখছো সেখান থেকে মাঝখানে প্রেস করে আমার চ্যানেলের নামটা যেখানে শো করবে ওখানটা প্রেস করে আমার চ্যানেলে চলে যাবে, দেখবে শর্টসে সব ভিডিও আপলোড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, এবার দেখো কতটা উঁচুতে আমরা উঠে গেছি, আরও উঁচুতে উঠবো, আর দুদিকেই উঠবো। একটা ডান দিকে একটা মানে কেমন করা আছে, আর একটা বাঁ দিকে, দুদিকেই খুব সুন্দর মানে ঘর মতো করা আছে। আর ওখানে বিরাট তীব্র হাওয়া দিচ্ছিল, মানে পুরো ঝড়ের বেগে হাওয়া দিচ্ছিল, জাস্ট এতই হাওয়া দিচ্ছিল, যত উপরে উঠছি তত মনে হচ্ছে হাওয়া দিচ্ছে। আর মানে হাঁপিয়েও গেছিলাম, আর তার মধ্যে আমরা জল নিয়েও উঠিনি, মানে খুব কষ্টও হচ্ছিল। যাই হোক, একটু বসে বসেও নিচ্ছিলাম, সবাই মিলে একটু বসে বসেও নিচ্ছিলাম, অসুবিধা হয়নি। একদিক থেকে আরেক দিক গেছি, সবাই যে যার মতো, কেউ আগে ডান দিকে উঠেছে তারপরে বাঁ দিকে গেছে, কেউ আবার বাঁ দিকে উঠেছে আগে তারপরে ডান দিকে গেছি। যাই হোক, এরকমভাবে হয়েছে। আর আমরা যতদূর সম্ভবত আগে ডান দিকেই উঠেছিলাম, তারপরে বাঁ দিকে গেছিলাম। যাই হোক, সেটা তোমরা ভিডিও চলাকালীন দেখতে পাবে। আর এই দেখো যত উপরে উঠছি দেখো কি হাওয়া দিচ্ছে, আর কীরকম ভিউটা চারিদিকে শুধু দেখো। এদিকটা একটু বন জঙ্গল, পাথর পাহাড়, আর ওই দিকটা খুব সুন্দর লাগছে সিঁড়ির ওপারটা, সেটা আমি দেখাবো। এই দেখো, এই দেখো। আর শিলংয়ের আমার একটা জিনিস খুব মার্ক হলো, মানে খুব মার্ক করলো এই জিনিসটা আমাকে, মানে খুব ভালো লাগলো। মানে এখানে সবুজের অভাব নেই, মানে গাছের অভাব নেই, আমার খুব সুন্দর লাগলো। মানে পুরো সবুজ দিয়ে মনে হয় ঢাকা জায়গাটা, এত সুন্দর লাগে না, মানে পুরো সবুজ জঙ্গল, সবুজ বন, সবুজ গাছে পুরো না, মানে এই দেশটা পুরো ঢাকা, মানে শিলং শহরটা পুরো ঢাকা, মানে পুরো এটা তো শহরই, মানে দ্বিতীয় টাউন। যাই হোক, খুব সুন্দর করে, মানে খুব সুন্দর লাগে। মানে আমাদের কলকাতায় তো আর এখন অত গাছপালা দেখা যায় না একসাথে, এখানে দেখে মানে খুব ভাল লাগছে। যাই হোক, প্রচণ্ড সবুজ এখানে আছে, মানে খুব সুন্দর বেশ জায়গাটা। আর এখানে যে এখানটা দেখতে পাচ্ছি যে দুটো বেঞ্চ মতো করা আছে, সিট বেঞ্চ, ওই সিট বেঞ্চগুলোতে আমরা একটু পরে এসে বসবো। যাই হোক, তার আগে আমরা এখন একটু এখানটায় দাঁড়াবো, এখানটায় দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলবো। যাই হোক, যতটা পেরেছি তোমাদের সাথে আমি মানে যতটা পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি। জানি না, যেটুকু পারিনি সেটুকুনি বাদ দাও, আর যেটুকু পেরেছি সেটুকু তোমরা ভালো করে দেখো। তো যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে দেখতে দেখতে, তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। তো যাই হোক, আমি ভিডিওতে আজকে মাঝে মাঝে একটু কথা বলবো না, তার কারণ হচ্ছে প্রচণ্ড বড় ভিডিও হয়েছে, তো ভিডিওতে আমি পুরো ভিডিওটা ভয়েস ওভার দিতে পারবো না। 1 ঘন্টা ছাড়িয়ে গেছে, 1 ঘন্টা আমার কোনো মতেই ভয়েস ওভার দেওয়া পসিবল নয়, মানে 1 ঘন্টা ছাড়িয়ে গেছে যেহেতু 1 ঘন্টা আমি কোনো মতেই পারবো না ভয়েস ওভারটা দিতে। যাই হোক, ওই জন্য আমি অনেকগুলো ভিডিওর আওয়াজ রেখেছি, মানে সাউন্ডগুলো অফ করিনি, অনেকগুলো অফ করে দিয়েছি। গান ঠান বাজছিলো, কপিরাইট ক্লেম খেয়ে যাওয়ার একটা চান্স থাকে, কপিরাইট ক্লেমের জন্য আমি গান ঠানের ভিডিওগুলো আওয়াজ কেটে দিয়েছি। আর বাকিগুলো প্রায় আমি রাখার চেষ্টা করেছি আওয়াজ, সেগুলো তোমাদের বোঝার জন্য, তার কারণ পুরোটা তো ভয়েস ওভার দিয়ে বোঝানো যায় না, সম্ভব নয়, তো সেই সূত্রে ওটা ওখানকার জন্য। যাই হোক, আমি যতটা পেরেছি তোমাদের সাথে ভয়েস ওভারে বলে দিচ্ছি। আর তোমরা যে যেখানটায় হয়তো বুঝতে পারছো না বা কী জিনিস কী বৃত্তান্ত, আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও নিচের কমেন্ট বক্সে, আমি অবশ্যই কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। তো যাই হোক, তোমরা বাকিটা দেখতে থাকো। আর এই দেখো, এরা আবার একটু গান চালিয়ে নাচানাচি শুরু করে দিয়েছিল, মাসি আর দিদি মিলে। এরা আবার একটু মানে এত হাওয়া দিচ্ছে, এদের আর মানে আনন্দের সীমা নেই যাকে বলে এক কথায়। মানে এরা আবার একটু গান চালিয়ে দিল ফোনে, মেশোর ফোনে না দিদির ফোনে কার ফোনে একটা গান চালিয়ে দিল, গান চালিয়ে দিয়ে এরা আবার দুজন মিলে নাচানাচি শুরু করে দিল। যাই হোক, একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে একটু দেখাবো বলে। এরা মানে বলছিল মানে ভিডিওটা কর, মানে আমাকে রীতিমতো বলছিল, আমি ভিডিওটা করতে চাইছিলাম না, এবার বলছিল যে ভিডিওটা কর। এবার শেয়ার করতে বলার মতো কিছু বলেনি, এবার আমি শেয়ার করে দিলাম। আমি আওয়াজটা কেটে দিয়েছি, তার কারণ গান চলছিল তো কপিরাইট ক্লেম হয়ে যাবে, কপিরাইট ক্লেম একটা আসার চান্স থাকে, ওই জন্য আমি গানটা মিউট করে দিয়েছি, শুধু এরা মানে ডান্স করে গেল। যাই হোক, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, আর খুব ভালোও লাগছে। আর আমি তো মাঝে মাঝে একটু বসেই পড়ছিলাম এই বেঞ্চগুলোতে, আর তারপর একটু ভিডিও করেছিলাম। আর দেখো, একে একে আরেক দিকের স্পটগুলোতে আমরা যাচ্ছি। এবার ওই দিককার বাঁ দিকেরটাতে আমরা যাচ্ছি, ডান দিক না বাঁ দিক, ওই বাঁ দিকেরও মনে হয় ওটা বাঁ দিকেরই ছিল, ওই বাঁ দিকের স্পটটাতে এবার আমরা যাচ্ছি। তো তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো,
আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমি তো যে পুরোটা কথা বলতে দিতে পারছি না, তো সেই জন্য তোমরা বাকিটা দেখতে থাকো। দেখি চলো তো কেমন রাস্তা। কোথায় গেল? ও হরিবোল, এটা জানা ছিল না। বাবারে কি হাওয়া দিচ্ছে রে। এরপর না কলকাতা গেলে বাম্বু বেরোবে, এই সত্যি। এই সবাই এই দিকটা চড়ে ওই দিকটা থেকে আবার এদিকে আসছে। আরে দূর হ্যাঁ হ্যাঁ চলো, এসছি যখন আবার 20 টাকা করে টিকিট কেটেছি। আর ফেসবুকে পোস্ট করা, ফেসবুকে এটাই তো কাজ জীবনে এখন। আবার ওয়াইফাই পেয়েছি হোটেলে, এটাও ভাবো। জীবনে তো এটাই কাজ এখন আমার মধ্যে মনে হয়। নিখোঁজ নিখোঁজ দূর বাবা, ও দেখতে পাবে নাকি অত দূর থেকে? এই এসো এসো। হ্যাঁ বাবা আমার মা যেরকম বলতো আমি সেরকম বলি। মা সেই নেপালে কত সিঁড়ি দিয়ে উঠলো, আমার মেয়েরা ইয়ে হয়ে গেছে, আমি পাইছি, আমিও তাই। বাবা কত সিঁড়ি। হ্যাঁ ওই জন্য একটু বসে 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 নি তো। একটা জলের বোতল সাথে আনলে আরো ভালো হতো। বুঝতে পারিনি তো না। হ্যাঁ পুষ্পর আর এই দেখো এবার আমরা বাঁদিকের এটাতে উঠছি, ধাপ বেয়ে বেয়ে মানে সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি আস্তে আস্তে। তার কারণ সময়ও লাগছিল, তার কারণ প্রচুর সিঁড়ি ছিল, মানে সিঁড়িগুলো অধিক মাত্রায় হওয়ায় একটু সময়ও লাগছিল। আস্তে আস্তে উঠছিলাম, দৌড়ে দৌড়ে তো আর ওঠা যায় না। আর তার মধ্যে ঠান্ডা ঠান্ডাই ওয়েদার, কিন্তু রোদও তো পড়ে, আর তার সঙ্গে মানে পারাও যায় না। যাই হোক এবার আস্তে আস্তে এদিকে উঠছি, আর এবার উঠে ওই দিকটাতে যাব। তো যাই হোক তোমাদের সাথে আমি এখানকারও সব কিছু শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো।
আর এই দেখো এখানে এই ঘরটাতে ঢুকলাম না, মানে এই যে ছাউনি করা এই ঘরটা যে করা না, এটাতে আর আমরা ঢুকলাম না, তার কারণ এটা আমরা ওটাতে ফটো সেশন করে নিয়েছি অলরেডি, এটা ফটো সেশনের জন্যই করা বেসিক্যালি। এবার যাই হোক এটাতে আর আমরা ভেতরে ঢুকলাম না। এইবার আমরা চলে গেলাম এখানে, এবার ছোট্ট পার্ক মতো করা, ঢেকি দোলনা সিসা এসব করা, হাবিজাবি ঢেকি সিসা দোলনা হাবিজাবি এসব করা। এবার আমরা আবার মানে এগুলো আবার একটু চড়লাম। যাই হোক খুব মজা করে চড়েছি। যাই হোক সবাই চড়ছিল, বাচ্চা কাচ্চা বুড়ো সবাই চড়ছিল, আমরাও কেন বাদ যাবো, আমরাও এখানে। আমি বেসিক্যালি দোলনায় দোল খেলাম, আর ওই ভাইয়ের সাথে মানে কুট্টুর সাথে একটু ওই ওটা কী বলে যে ঢেকিটা চড়লাম। এখন দিদি আর ভাই চড়ছে, মানে কুট্টু চড়ছে, আর আমি আবার এদিকে একটু দোলনা দুলছিলাম। যাই হোক না সরি, তার আগে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, সরি তখন মাসি দোলনাটা দুলে নিচ্ছিল, তারপরে আবার আমরা দুলবো, তারপরে একটু ভিডিও করে মাসিকে বললাম একটু ধরো তো ফোনটা, তুমি একটু ভিডিওতে দেখাও তো, মানে আমি তো এটা ইউটিউবে শেয়ার করবো, ওই জন্য তুমি একটু দেখাও তো। আর তারপরে আমি আর ভাই মানে কুট্টু মিলে একটু দোলনা চড়ে নিলাম। যাই হোক আমি আর সিসাটা চড়িনি, আমি ঢেকি আর দোলনাটাই চড়েছি, কারণ সিসাটাতে একটু আমার ভয় লাগছিল, তার মধ্যে কোনো ধরনির কিছু নেই, মানে একটু ধরানির মতো যে মানে স্লিপলেস করে দেয় ওরকম কিছুই নেই, আমার ভয় লাগছিলো। যাই হোক ওটা চললাম না। আর আমরা দোলে নেওয়ার পর মেশো আর দিদি মিলেও একটু দোলনায় দোল খাচ্ছিল। যাই হোক এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম মজা করেই, কিন্তু মানে যা যা করেছি সেই সূত্রেই শেয়ার করলাম। এটা আবার তোমরা কিন্তু কোনো মানে ব্যাড মাইন্ডে নিও না বা বাজেভাবে নিও না। যাই হোক আমি সেটা বলে রাখলাম, তার কারণ মানে ইউটিউবে ভিডিওটা যাবে তো ইউটিউবেও যাবে, ফেসবুকেও যাবে, ফেসবুক ইউটিউব দুদিকেই যাবে। এবার মানে মানুষের হঠাৎ করে একটা মন্তব্য বা একটা কমেন্টস করতে তো সময় লাগে না, তো সেই সূত্রেই এটা বলে রাখা। আর এই দেখো আমি আর কুট্টু মিলে এবার ওই এটাকে ঢেকিই তো বলে, হ্যাঁ ঢেকিটা চড়ে নিচ্ছি। এটাতে আমরা খুব আমি তো খুবই মজা পাচ্ছিলাম এটা চড়তে, জানি না কেন খুবই মজা লাগছিলো এটা আমার চড়তে, মানে দোলনার থেকেও মানে মজা লাগছিলো, কেন আমি সত্যি বলছি জানি না, দোলনার থেকেও মানে আমার অধিক মাত্রা এটাতে মজা লাগছিলো চড়তে। যাই হোক কেন আমি বলতে পারবো না, কিন্তু খুব ভালো লেগেছে। যাই হোক আর এদিকে দিদি আর মেশো দোলনা দুলছে, আর এইটা কিন্তু পুরোটা মানে এই ভিডিওটা যেটা করেছে এটা কিন্তু পুরোটা মাসি করে দেখিয়েছে, মানে মাসিকে আমি বললাম যে ফোনটা একটু রোটেট করে ধরলে একটু সবাইকে দেখাও। যাই হোক মাসির মতো চেষ্টা করে দেখিয়েছে, আর আমি তোমাদের সাথে শুধুমাত্র ভিডিওতে মানে ভয়েস ওভার দিয়ে বলে দিলাম, তার কারণ এখানে খুব আমরা চেঁচামেচি করছিলাম, ওগুলো আর আমি শেয়ার করলাম না, আওয়াজগুলো ওই জন্য কেটে দিয়েছি, তাই জন্য আমি পুরোপুরি আমি ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যাই হোক এখানে খুব আনন্দ করলাম, এবার নিচে নেমে যাব। যাই হোক তো দেখতে থাকো তোমরা। আর এই দেখো আমরা সব চড়ে নিয়েছি, আর আমাদের মজা করাও হয়ে গেছে। এবার আমরা নিচে নামছি আস্তে আস্তে করে, একটু করে সিঁড়ি দিয়ে নিচে নামছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেই জন্য মানে একদিকে ধরে নিয়েছি, মানে ধরনীটা ধরে নিয়েছি, আর একটু ফোনটাও ধরে নিয়েছি ভিডিও করার জন্য। আর এবার আস্তে আস্তে করে নেমে যাচ্ছি।
তার সময় কষ্ট নাম ভাই ভাই তুই রড ধর রড ধর এসে বলছে কোন দিকটা দিয়ে? ও ও দিকে, আচ্ছা ওরকম করা। যেতে ইচ্ছা হচ্ছে ছাওয়াটা আছে, ভালো লাগছে। এইখানে এখানে ছাওয়া আছে তো, না কিন্তু হাওয়াটা কিন্তু ভালো দিচ্ছে এখানে। তো ওদের আবার কি বলতো ঝলকানি সেই নৈনিতালে বরফ নেচেছিল। পাটা ব্যথা হয়ে গেল তখন আসি না অনেকটাই তো সিঁড়ি না রে। 10টা বাজে এর মধ্যে থাকি কটা বাজে 11টা না 12টা অন্তত বাজে। আর এই দেখো তোমাদের মাঝখানে মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার মাঝখানে আমি একটু আমাকেও একটু দেখিয়ে নিচ্ছি তোমাদের সামনে, মানে তোমাদের সামনে আমি একটু নিজেকে তুলে ধরার মানে ছোট্ট করে পরিকল্পনা এটা। যাই হোক, তো এবার বাসে উঠে যাব, তারপরে বাস থেকে একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো এখন এখানে ভিউটা খুব সুন্দর লাগছিল, আর আমি তো উইন্ডো সিটটাতে বসিনি অ্যাকচুয়ালি, আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি, কিন্তু যাই হোক যতটা পেরেছি করেছি, তোমাদের সাথে শেয়ার করব বলেই করেছি যতটা পেরেছি, কিন্তু ভালো করে করতে পারিনি তার কারণ আমি উইন্ডো সিটটাতে বসিনি, তো উইন্ডো সিটটাতে মেশো বসেছিল। এবার যাই হোক আমি ইচ্ছাকৃতই আর বসলাম না। যাই হোক এবার খুব মানে আমি যতটা পেরেছি ভিডিও করেছি, বাস থেকেও একটু একটু ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিয়েছি যাতে তোমাদের সাথে একটু দেখাতে পারি। তো তোমরা দেখো বাকিটা। চলো এসেছো না বাবা ব্যথা ঠিক আছে ওই বউটা একটা বউ বসে আছে। আর এই দেখো এটা আমরা নেক্সট স্পটে চলে এসেছি। এখানে হলো তোমার পার হেড মনে হয় 100, হ্যাঁ পার হেড 100 করে টিকিট কেটে নিয়েছি। সব জায়গাতেই টিকিট মানে সব জায়গাতেই টিকিট কাটতে হতো। যাই হোক পার হেড এখানে মাও গেছিলো, বাবা বাদে মাও গেছিলো, যাই হোক 6 জন গেছিলাম। পার হেড 100 টাকা করে মানে একটা টিকিট নিয়েছিলাম। আর এখানটা খুব সুন্দর দেখার জিনিস আছে, সেটা আমি পুরোটা শেয়ার করব। আর মোট এখানে মানে এর ভেতরে 100 টাকা করে যে টিকিটটা কেটেছে সত্যি মানে 100 টাকাটা সার্থক হয়েছে, এটা সত্যি। 100 টাকাটা যে টিকিট কেটেছে মানে গায়ে লাগেনি, মানে সার্থক হয়েছে, এটা মানে উসুল হয়ে গেছে। মানে এখানে এর ভেতরে মানে গুহা আছে আর প্রচণ্ড সিঁড়ি তো ভেঙে সব দেখতে হবে। এখানে মোট ছিল হলো 12টা না 11টা স্পট মোট, আমার ঠিক মনে পড়ছে না, মনে হয় 11টাই ছিল, 12টা না, আমি ভুল বললাম, 12টা না, যতদূর সম্ভবত এখানে মানে 11টা মতো স্পট ছিল, 11 বা 12টা, আমার মানে 12টাই ছিল। তার কারণ হলো আমরা একটা স্পটে আর যেতে পারলাম না, মানে আর পা চলছে না, মানে 11টা স্পট এতটা পরিমাণে ঘুরেছি মানে আর পারলাম না, মানে আমাদের আর মানে পাগুলো দিচ্ছে না। তো যাই হোক 12টাই স্পট ছিল, যাই হোক আমি ভুল বলিনি, একটা স্পটে আমরা যেতেই পারলাম না। যাই হোক 11টা স্পট অবধি গেলাম, ততটা অবধি ভিডিও শেয়ার করেছি, তো তোমরা দেখতে থাকো। আর এর ভেতরে গিয়ে খুব আনন্দ হয়েছে, খুব ভালোভাবে ঘুরেছি, খুব সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো যাই হোক তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো। এই তো এই দাঁড়া সিঁড়ি আছে, সিঁড়ি জয় মা, মা গো এই দেখো চলে এসেছি ফার্স্ট ধাপে। এটা হলো মানে 11টা না 12টা, হ্যাঁ বললাম তো 12টা, সরি 12টা ধাপ করা, মানে 12টা জায়গা। এবার 12টা জায়গা করা তো খুব সুন্দর করে করা, মানে বলার মতো নয়, এত সুন্দর করে করা। আর এখানে হলো ফার্স্টেই ঝর্ণাটা দিয়ে শুরু। এই দেখো ঝর্ণার মাঝখানে চলে এসেছি আমি, আর এই দেখো তোমাদের সাথে আমি একটু ভিডিও শেয়ার করে নিচ্ছি, তার কারণ তোমাদের সাথে তো ভিডিও শেয়ার তো আমার করতেই হবে, তার কারণ
সব কিছুই যখন শেয়ার করি তাহলে তো এগুলো আমার শেয়ার না করলে হবে না, অসম্ভব। তো সেই সূত্রে এগুলো আমি পুরোটাই তোমাদের সাথে ক্যাপচার নিয়েছি, মানে শেয়ার করেছি। যাই হোক, জানি না কতটা কি পেরেছি, যতটা পেরেছি ততটা শেয়ার করেছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো বাকি ভিডিওটা। আমাকেও এক ঢোক দে। খুব জলটা খুব সুন্দর ঠান্ডা। চল মামা। আমরা ভালো করে ওই যে ওইখান থেকে ফলসটা আসছে, ওই যে দেখো ওখান থেকে ফলসটা আসছে, ওই যে ওখান থেকে ফলসটা আসছে। আমরা ভালো তালে তুলে নিয়েছি রে। এখন এক নম্বর হলো। ওরা নম্বর দেখিয়ে দেখিয়ে দিচ্ছে তো, এটা কয় নম্বরে ঢুকবো আবার দেখবে। এই আমরা ওইটা কিন্তু 2 নম্বর দেখলাম, 1 নম্বর গুহা, আমরা কিন্তু ওটা ঢুকেছি 2 নম্বর ওই ফলস। রাস্তা যাচ্ছি না, ওখানে একটুখানি গন্ডগোল হয়েছিল, সেখানে আমার ওই মাথায় দিমাগে ঘুরছে। চল মরেছে রে, আছে তো ওদের সব খবরদার সামনে কেউ ছেড়ে ছুড়ে যাস না। লোকজন ছোট ব্রিজটা আমি তোকে বারণ করেছি, ভাই পড়লো না ছু, দেখলি তো বই আনলি, তোর ভাই পড়ে। এদিকটাতে যাবো না, পরে যাবো মনে হয়। কোনখানটা দিয়ে এলাম? তোর বাবা তো আসি দারুন দারুন, ওইটা ফলস দেখলাম দারুন লাগে। আর গুহার ভেতর দিয়ে গেলে ওটাও ভালো, এটা খালি গুহারে 100 টাকা করে টিকিট করেছে কি আর কি নাকি। আমরা গুহার মুখে একটা ছবি তুলি, ও মাথায় যেন ছোটা লাগিস না, তুই আবার ভেঙা লোক তো। এদিকে আগে গিয়ে লাস্ট পয়েন্ট হচ্ছে এইটা। সাতটা পয়েন্ট হলো নাকি? এটাও কি একটা পয়েন্ট নাকি? এই গুহাটার ছবি তুলবি না? হ্যাঁ তুল। হ্যাঁ হ্যাঁ। আর এই দেখো, দেখতে দেখতে আমরা সেকেন্ড স্পটে চলে এলাম। এটা হলো সেকেন্ড বা 3rd নাম্বার স্পট, আমি ঠিক ভুলে যাচ্ছি, মনে এটা 2nd নাম্বারই। যাই হোক, এখান থেকে এবার যাবো হলো, এখান থেকে বাকিটা আরও ঘুরে দেখবো, মানে এই ভেতর দিয়ে প্রথমে ফার্স্ট স্টেপটা ঘুরলাম, তারপরে এবার হচ্ছে 2nd স্টেপটাতে, তারপরে 2ndের থেকেই আবার যাবো 3rd-এ, এরম কত মানে 3rd, 4th, 5th, 6th, 7th, 8th, 9th, 11th। বাবা, আর লাস্টে তো একটা স্টেপ ঘুরতেই পারলাম না, তার কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, আর মানে 1 ঘন্টার ওপর তো প্রায় এখানে লেগে গেছিলো সময়। তার কারণ এর আগে লাঞ্চ করিয়ে দিয়েছিল আমাদের, লাঞ্চের আর আমি কিছু ডিটেলস ভিডিওতে তুলে ধরতে পারলাম না। ডিম ভাত, বাঁধাকপির তরকারি খাইয়েছিল, বাঁধাকপির তরকারি ডিম ভাত, আমার একদমই ভাল লাগেনি। যাই হোক, ওই কোনো রকমে দুটো খেয়েছি, না খাবার মতোই। এর আগে লাঞ্চ করে নিয়েছি, এবার লাঞ্চ করে এখন ব্রেক চলছে 1-1.5 ঘন্টা মতো, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তো এখানটা পুরো ওই 11টা-12টা স্টেপ ঘুরলাম, পুরো 1-1.5 ঘন্টা তো লেগেই গেল। যাই হোক, তাও ঘুরেছি, সব ভিডিও করেছি, ক্যাপচার করেছি, সব তোমাদের সাথে শেয়ারও করছি। তো যাই হোক, তোমরা সবাই দেখতে থাকো। আর ছবি
এখানে সব ছবিগুলো যা দিতে হবে না। আর ওখানে আমরা ছবি ভিডিও তুলে নিয়েছিলাম, ফটো সেশন করে নিয়েছিলাম। আর এবার ঢুকছি হলো স্পট নাম্বার 4। আমি বললাম না আগেরটা স্পট নাম্বার 3 ছিল, এটা হলো স্পট নাম্বার 4। স্পট নাম্বার 4 এবার ঢুকছি। এটা একটা গুহার মধ্যে সিঁড়ি বেয়ে বেয়ে ঢুকছি। গুহার মধ্যে এখানে একটু সবাই ছবি আগে তুলে নিলাম, খিচিক করে কটা ছবি তুলে নিলাম। তারপর এখানে ভিডিও করতে করতে যাচ্ছি। এখান দিয়ে ঢুকবো, আবার আরেকটা উঁচু জায়গা দিয়ে বেরোবো। আর এখানে আমি ভিডিওটা কোনো রকমে করেছি, তার কারণ খুব ভেতরে জায়গাটা, মানে প্রচন্ড পরিমাণে সংক্ষেপ ছিল। মানে 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 ফোনটা নিয়ে যে আমি এদিক ওদিক করবো, মানে এরকম অবস্থা ছিল না। মানে জায়গাটা খুব সংক্ষেপ। দেখো ভেতরে ঢুকছি, অন্ধকার, গুটগুটে অন্ধকার, আর একটু টর্চ লাইট মতো জ্বলছিল। যাই হোক, এবার এখানটায় কোনো রকমে ঢুকলাম, আর এখানটা দিয়ে ভিডিও করছিলাম মোটামুটি। আর তলায় তলায় খুব জল, পাশ স্লিপও কাটছিল অল্প অল্প। কোনো রকমের ভিডিও করেছি, করে তোমাদের সাথে মানে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করে গেছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো বাকিটা। আসো বাবু, সব দেখে দেখে আসবে, ভিডিও রেকর্ডিং কর, সব ছাড়বি। এই জায়গাটা ভালো জায়গা দেখে এখানে সিঁড়ি আছে, আস্তে আস্তে দেখে দেখে সিঁড়িটা আস্তে আস্তে দেখে দেখে। চলো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে না দেখে আসতে, সবাই আস্তে আস্তে নামবি, দেখে দেখে নামবি। এই বাবু, এখানে মাথা নিচু কর, মাথা নিচু কর রে। ঢোকা খাবে, ঢোকা খাবে আস্তে আস্তে। যেখানে বলো মাথা নিচু, সেখানে কিন্তু জল জল কিন্তু মারি যাবে। আস্তে আস্তে আসছো, চলো চলো, আছে আস্তে আস্তে। আস্তে আস্তে বাবা, দেখে দেখে। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ দেখে দেখে আসো। চলো আস্তে আস্তে, চলো চলো। আসছো, দশা আস্তে আস্তে আসো। মাথা নিচু করবে। উঁচুতে উঠতে হবে, সিঁড়ি আস্তে আস্তে। এবার আবার ওপরে উঠছি। মাথা নিচু করবি তুই। পরে এখান দিয়ে চলে আসো, এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে গা ধরে ধরে চলে আসো। চলো। এই যে ওখানটা এবার মানে শেষ হলো ভেতরের ঘোরা, আর ভেতরটা তো দেখালামই। আর এবার এই যে দেখো সিঁড়ি বেয়ে বেয়ে আবার উপরে উঠে যাচ্ছি। মানে এবার আবার ও পরের স্পটে যাব, তাই জন্য এবার ওই স্পটটা কমপ্লিট হলো, এবার নেক্সট স্পটে যাব। যাই হোক, এবার এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে গেলাম। দিতে পারো এবার ব্যাগটা, নো বাড়ি। ও মা, আসছো তো, এসো। ওই আসছে তো, কই আস্তে 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 আস্তে। ওই বুড়ো বুড়ি এবার আগে উঠে গেছে, বুড়ো বুড়ি। আমরা তিনজন ওপরে আগে চলে এসেছি, আমি, মাসি, মেশো আর কুট্টু, আর আমার মা আর দিদি। ওরা পেছনে পড়ে গেছিল, ওই জন্য ওরা আস্তে 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 করে উঠছিল। আর পেছনে আরও লোক ছিল, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল ওদের উঠতে। যাই হোক, এবার এই স্পটটা হলো কমপ্লিট ঘোরা, এবার যাব নেক্সট স্পটে। তো তোমরা দেখতে থাকো। এই সিঁড়িতে বসে একটা ছবি। আর এই যে এবার চলে এসেছি স্পট নাম্বার 5-এ। দেখালামই তোমাদের, হয়তো দেখতে পেলে। এই যে এবার যাচ্ছি হলো স্পট নাম্বার 5-এ। আর প্রচণ্ড সিঁড়ি, তোমাদের তো ভিডিওর শুরুতেই বললাম, প্রচণ্ড সিঁড়ি চড়াই করতে হয়, খালি সিঁড়ি আর গুহা, সিঁড়ি আর গুহা, সিঁড়ি আর গুহা। আর প্রচণ্ড ওয়াটারফলসও আছে দেখার মতো, মানে
দেখার জিনিস, ওয়াটারফলস প্রচুর পরিমাণে আছে। যাই হোক, আর মানে প্রচণ্ড মানে এখানে না মানে প্রচণ্ড তোমাকে হাঁটতে হবে, মানে তোমার বাংলা মোর্দা কথা হলো, মানে বাংলায় যাকে মোর্দা কথা বলে, তোমার ঠ্যাঙে যদি জোর থাকে তুমি এখানে আরামসে ঘুরে বেড়াতে পারবে। যাই হোক, আমরা ঘুরেছি, লাস্টের স্পটটা দেখতে পারলাম না, এতটাই কষ্ট হচ্ছিল তখন। কিন্তু যাই হোক, তাও 11টা স্পট ঘুরেছি, এটাও কিছু কম নয়। যতটা পেরেছি ততটা ঘুরেছি, মানে আমাদের যতটা সাধ্য মতো আমরা পেরেছি, যতটা আমাদের দৌড় মানে যতটা পেরেছি ততটা ঘুরেছি। আর তোমাদের সাথে তো আমি সবটাই শেয়ার করেছি, তো তোমরা দেখতে থাকো, তো তোমরা দেখতে দেখতে হয়তো বুঝতে পারবে। আরে বাবু পর্বত খুব না না, এই হ্যাঁ চলো, ওদিক দিয়ে ঘুরুন। ছবি তুলতে হবে এখানে সব। হ্যাঁ আমাদেরকে কিন্তু ওইখান থেকে কাটুন তুললে তো এগুলো হবে না রে। এই ওইখান থেকে ছবি তুলতে হবে তো, প্রতিপক্ষে একবার ওখানে যেতে হবে, আবার একজনকে আরেকজনকে তুলতে হবে, জানলি বল? শুধু ভগবানকে বলছি, ভগবানকে সুন্দর করে বাবু করে যান। কে স্ট্যাটাস দেখছে না বললি? ও না, দেখো কি না কি হবে দেখে অত। আচ্ছা, এই যে স্পট নাম্বার 6 দেখে নিয়ে এলাম, আমি ওইটা ইউটিউবে দেখে আমার মনে পড়ে। এই যে এবার চলে এলাম স্পট নাম্বার 6। আমি তো বললামই, যাই হোক তাও আর একবার ডিকটেট করে দিলাম ভয়েস ওভার দেওয়ার সময়। এই যে স্পট নাম্বার 6, আমি কিন্তু সবই মানে অ্যারোগুলো, লোকেশন অ্যারোগুলো আমি সব কিছু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি, যাতে তোমরাও বুঝতে পারো, মানে তোমাদের সুবিধার্থে বেসিক্যালি আমি শেয়ার করছি এগুলো। আর এবার চলে যাচ্ছি ভেতরে, এটা যেন কি ছিল আমার না ঠিক মনে পড়ছে না। যাই হোক, ভিডিওটা চলাকালীন আমি মানে ভিডিও দেখতে দেখতে তো মনে পড়বে, তখন আমি মানে বলে দেবো। তো তোমরা বাকিটা দেখতে থাকো। আর প্লিজ তোমাদের কাছে বন্ধুরা, একটু হাতে সময় ধরে আমার ভিডিওটা দেখো প্লিজ। তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো হাতে সময় নিয়ে, একটু সময় নিয়ে দেখো প্লিজ, বোর হবে না। আর স্কিপ না করে দেখো প্লিজ, দয়া করে না টেনে টেনে, মানে স্কিপ না করে দেখো। আশা রাখছি ভালো লাগবে, মানে একঘেয়েমি কিছু না, মানে সব কিছুই শেয়ার করেছি মিলিয়ে তালিয়ে। যাই হোক, যতটা পেরেছি করেছি, আর ভুল ত্রুটি মাফ করে প্লিজ দেখো পুরো ভিডিওটা। একটু হাত উঁচু করে দিতে হয়। কি হলো কি হলো কেসটা? শোয়া শোয়া। আরে ও শেষদা, শেষদার কিছুই তোমাদের দিকে তাকাচ্ছেই না। আর এখানে ছিল হলো ওয়াটারফলস, ঝর্ণা, খুব সুন্দর। এই পাথরের পাহাড় না, সরি পাহাড়ের তো গায়ে এটা বলতে গেলে, যাই হোক। আর এই যে বড় বড় পাথর, টিলার মতো বড় বড় যে পাথরগুলো, ওই পাথরের মানে চাঙড়গুলোর ওপর বেয়ে বেয়ে, চাঙড়গুলোর ওপর, পাথরের চাঙড়গুলোর ওপর বেয়ে বেয়ে উঠে আমরা সব ছবিটা তুলেছি। আর খুব সুন্দর এখানে ঝর্ণাটা, ওয়াটারফলসটা খুব সুন্দর। আর কি যেন নাম ছিল ওয়াটারফলসগুলোর, নামও তো মনে নেই, সবই ভুলে গেছি। এই যে 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 এই যে যে এই যে যেটা শো করছে, এই যে লাউই ফলস, UM LAWI লাউই ফলস, FALLS। নামগুলো সবই শোনা, কিন্তু সব ভুলে গেছি। এই যে সব সাইনবোর্ডগুলোও দেখেছি, কিন্তু সবই ভুলে গেছি। শুধু ভিডিওটা ভয়েস ওভার দিতে দিতে এই ভিডিওটা তো চলছে, তখন মনে পড়ছে টুকটুক করে। ওই তো ওখানে সবাই নামছে, চলো নামি, একটু বসে দাঁড়িয়ে শুয়ে একটু ফটো তুলতে হবে। তা নামবো না কেন, পয়সা খরচা করে এসছি।
ওই যা ওইখানে আবার যা ভাই কোথায় গেল মেশো ভাই? টিকিট কেটে ফেলেছি, টিকিট পাঠিয়ে দিয়ে চলুন। ভাই এই ব্যাগটা কেউ ধরো, ওই ব্যাগ আমি ছবি তুলবো না। কাঁদে নাও। এই যে আমরা চলে এসেছি এই যেখান দিয়ে ঝর্ণাটা মানে সূত্রপাত। এবার এখানে এসে আমরা সব ছবি ভিডিও রিলস করছি। আমার দিদি আবার একটা রিলস বানালো, ওর ইনস্টাগ্রামে ও ছাড়বে, মানে ওর নিজের ইনস্টা আইডিতে ছাড়বে। ও আবার ওইখানে একটা রিলস বানিয়ে দিতে বললো, মানে একটা ভিডিও করে দিতে বললো, ও আবার রিলস বানাবে। সব ভিডিও টিডিও করে দিলাম আর খুব সুন্দরও লাগছিলো। এখানে সব ছবি টবি তুলেছি, এপার থেকে ওপারে গেলাম, ওপারে গিয়ে মানে খুব সুন্দর একটু ছবি তুলেছি, ভিডিও করেছি। সেগুলো আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি, ওরাও করবে। আমি দেখাতে পারিনি, তার কারণ আমি তো মেন ভিডিওটা করেছি। এবার মানে অতটা বলা যায় না, অতটা পারাও যায় না। যাই হোক, যা পেরেছি ওই যথেষ্ট, যতটা পেরেছি ততটাই যথেষ্ট। যাই হোক, তোমাদের সাথে পুরোটাই তো শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগছে। আর যদি একটু হলেও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। আর হ্যাঁ, তুই কিছু বললি? পায়ের আঙুলগুলো জোড়া দিল, হাত থেকে চেপে চেপে দেখা যাচ্ছে। হ্যাঁ, আঙুলও হয় পুরো লম্বা হাত তল দিয়ে। এখন হচ্ছে শুধু এই আঙুলগুলো, ফাঁকা হয়ে যায়। ও মা বেরিয়ে এটা কি লাস্ট ভিউ নাকি? আবার বেরোতে পারবো তো? সবাই তো যাচ্ছে, তাও তো ঠিক। এসো এসো, বাবা গরম লাগছে সত্যি। আমরা একটু এখানে বসে ছবি টবি তুলবো না? আমরা একটু এখানে বসে ছবি টবি তুলবো না? দুটো চেয়ারেই দুজন বসে আসছে। দুটো জলটা খেয়ে না, বোতল ফেলে দেয়, বোতল নিয়ে বেড়াতে হচ্ছে। এসো। এখানে ব্রিজে দাঁড়িয়ে তুই ওখান থেকে ছবি তুলতে পারি। আমরা কিন্তু একে একে কিন্তু একটা করে স্পট কিন্তু দেখে নিচ্ছি। এবার মনে হয় চলছে 8 বা 9 নম্বর স্পট, আমি ঠিক নাম্বারগুলো মনে নেই। 8 বা 9 নম্বর স্পট চলছে, তার কারণ একে একে একটা করে অনেকগুলোই স্পট আমরা প্রায় ভিজিট করে নিয়েছি অলরেডি। আর এবারও যাচ্ছি আরও বাকি স্পটগুলো দেখতে, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, যতটা পেরেছি শেয়ার করেছি। আমার তো আর ডিএসএলআর ক্যামেরা নয়, আমার নিজের ফোন, যথেষ্ট সুন্দর করে আমি ভিডিও করার চেষ্টা করেছি। আর প্রচুর ভিডিও হয়ে গেছিলো আমার, পুরো গ্যালারি মানে বলতে গেলে মানে তোমাদের সাথে শেয়ার করবো বলে সব তো ক্লিপ ভিডিও, সব তো ছোটো ক্লিপ ভিডিও। তো সেই সূত্রে অনেকগুলো ভিডিও হয়ে গেছিলো, মানে জাস্ট কি বলবো বলো তো, আমার স্টোরেজ ফুল হয়নি, মিথ্যে কথা বলবো না, স্টোরেজ ফুল হয়নি, কিন্তু প্রচুর ভিডিও তো মানে গ্যালারি না মানে জ্যাম হয়ে গেছিলো। মানে জ্যাম মানে কি, মানে আমি খুঁজে পাচ্ছি না কোনটা কোথায়, কোনটা কি। তারপর সেই ডেট টাইম ক্যালেন্ডার মেনটেন করা হয়, ওই ডেট টাইম তো এখন শো করে, ওই ডেট টাইম দেখে তারপরে ভিডিও দিয়ে এডিট করেছি। মানে খুব প্রবলেম হচ্ছিলো, র্যাম ভরেনি,
র্যাম প্রচুর রয়েছিল। যাই হোক, তাও মানে তোমাদের সাথে শেয়ার করবো বলে কথা, একবারই তো করব, আবার যখন আসছে বছর আবার ঘুরতে যাব সেই তো তখন আবার ভিডিও, তার কারণ বছরে তো এই বড় ট্যুর বলতে গেলে একবারই হয়, নামে মাত্র একবারই হয়। তো সেই সূত্রে মানে একবারটা একটু ছুটিয়ে ঘুরতেও হবে, আনন্দও করতে হবে, ভিডিও করতে হবে। আর এবার তো সব কিছুই শেয়ার করছি, তো সব কিছু মানে তো রেকর্ড ভিডিও করে করে ভয়েস ওভার দিয়ে এডিটিং করে নতুন ভিডিও বানিয়ে সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো এটাও আমাকে শেয়ার তো করতেই হবে। আর তোমরা পুরো ভিডিওটা কিন্তু ভালো করে দেখো আর জানিও কেমন লাগলো। তো যাই হোক বন্ধুরা, তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো এবার চলে যাচ্ছে এই দিকটাতে, এটা অনেকটা মানে ঘুরছিল। আর এই যে এবার মনে হয় এই যে স্পট নাম্বার 7, যাই হোক এবার স্পট নাম্বার 7-এ যাচ্ছি। তারপরে এখানে গিয়ে কি করি আমি তো বেশি ভয়েস ওভারে বলছি না, তোমরা আমাদের মানে ভিডিও সাউন্ডগুলো আমি সব কটাই অন রেখেছি এখানে, মোটামুটি ভিডিও সাউন্ডগুলো মোটামুটি অন রেখেছি। তো যাই হোক তোমরা মানে বুঝতে পারবে, মানে বলার মতো নয়, বুঝতে পারবে আমার ডেফিনেশনে, মানে মুখের বলা কথায়। এবার একটু নিচু আছে, ধরে চলো চলো, যেটা হয়তো বাসটা ধরে সব নেবে চলছে। এই জানি না অবশ্য, আমি 7টা বছর আছে, যাই পয়েন্ট বাড়লে তো ভালো। কাকে বীজ দিলে তো নামতে গো আর ভাই থ্যাংক ইউ সো মাচ। আমি করছে এই যে আপনি দেখি নাপি তো নাপি লাগবে নিয়ে গেলাম। হ্যাঁ আস্তে আস্তে তারা ধরে না, বাস ধরে ঠিক আছে, আস্তে আস্তে দেখবি স্লিপ খাবি, বাসটা ধরে সব না, বাস ছাড়বি না। চল কি হয়েছে ধরে কে গো? বাহ দারুণ তো, মেডেল দেওয়া উচিত তো তাকে। স্নান করছে কি পাগলের মরণ রে ভাই। হ্যাঁ আর স্পট নাম্বার 7-এও একটা ছিল তোমার ফলসই, মানে এটাও ওয়াটার ফলস, এটা আরও সুন্দর। এখানেও আমরা ছবি ভিডিও সব তুলেছি, সবই করেছি, সেটাও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। সব বেশিরভাগ এখানে বললাম না সিঁড়ি গুহা, আর সিঁড়ি তো চড়তেই হবে, মানে সিঁড়ি না চড়ে তো তুমি কোনো স্পটেই পৌঁছাতে পারবে না। আর শুধু ওয়াটার ফলস, একগাদা ওয়াটার ফলস। যাই হোক ভালোই লাগলো, ভালোই ঘুরেছি এবার, খুব সুন্দর ঘুরেছি, খুব আনন্দ করেছি, মজা করেছি, আর সাবধানে বাড়িও চলে এসেছি। তো যাই হোক তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো। না বলেই আমাদের জ্বর এসে যাবে। আমাদের দুটো বাচ্চাকে আমি নাম ভাই দুটো ভাইকে আমি নামতেই দিচ্ছি। হ্যাঁ একটু কমছে, আবার দুটো আঙুলেই মানে দুটো পায়েই মানে একটা দিকে যে কোনো হ্যাঁ আর চিন্তা করে লাভ নেই। বাড়িতে এবার বাড়িতে একটা ধর কেমন তো বাড়ি ওকে বাঁচতে হবে আগে বসলে আরো বেশি চেপে রাখছি। হ্যাঁ হেঁটে হাঁটতে থাকলে আমরা কি করি যখন বেশি হয় একটু টেনে দেওয়া করি করে এবার হাঁটি, পা তুল মানে চেপে বসে গেলেই আরো বেশি হয়ে যাবে। এটা কিছু না, এটা কলকাতায় গেলে পুরো হবে আমাদের, এত ভালো ওয়েদার তো। বড় পাহাড় হ্যাঁ এখনো জলে থামো চলে এসো, সব দেখতে হবে না।
অনেকটা গ্যাপিং। আর সিঁড়ি ভাঙা হয়েছিল। ওই তো দিদি বলছে না ইয়ে অনেকে স্টিক নিয়েছে ওই ওঠার নাই আর স্পট নাম্বার 7 দেখে আমরা মানে হাঁপিয়ে গেছি, এত সিঁড়ি চড়েছি, মানে এত সিঁড়ি ভেঙে নিচে নেমেছি, আবার ওই রাস্তা দিয়েই মানে সিঁড়ি চড়ে উঠতে হয়েছে। তারপরে আমরা একটু মানে হাঁপিয়ে গেছিলাম, একটু জল খেয়ে নিলাম এবং একটু বসে নিলাম। আর ওয়াশরুমে যাওয়ার ছিল, একটু ওয়াশরুমেও চলে গেলাম, মানে টয়লেট করার ছিল, টয়লেটও করে নিলাম, মানে ফ্রেশ হয়ে নিলাম। আর তার সাথে সাথে একটু বসে টসেও নিলাম। তারপরে চলে গেলাম হলো আবার হেঁটে এই যে স্পট নাম্বার 8। এবার স্পট নাম্বার 8-এ তেমন কিছু না, স্পট নাম্বার 8-এ একটা কেমন একটা খোদাই করা ছিল। এখানে একটা মানে পাথরের গায়ে কেমন খোদাই করে ওই যে যেমন সেই আগেকার দিনে কি যেন বলে চিত্রশিল্পীরা সব পাথরের গায়ে খোদাই করে অঙ্ক মানে কেমন করতো না ডিজাইন মতো, এটা কেমন করা। এখানে আবার সবাই দক্ষিণা দিয়ে গেছে, জানি না এটা, বুঝলাম না এটা কী ব্যাপার। এটা হলো স্পট নাম্বার 8। যাই হোক, এটা আমি তাও তোমাদের সাথে তুলে ধরলাম, তোমরা দেখো। আর যদি কেউ এই স্পটে, এটা তো স্পট নাম্বার 8, এটা কি জিনিস বোঝাতে চেয়েছে যারা ঘুরেছো, অনেকেই তো ঘুরেছো, এটা তো এমন কিছু নতুন অমায়িক জায়গা নয়। যাই হোক, যারা ঘুরেছো তারা যদি জানো, তারা যদি আমার ভিডিও দেখে থাকো, মানে আমার ভিডিওটা যদি এখন ওয়াচ করছো স্টিল হয়ে, তো যাই হোক তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই পারলে কমেন্ট করে জানিও। তো যাই হোক, তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো। গাছের একটা ডাল, না না একটা গাছের ডাল ধর এখান থেকে পড়ে গিয়ে ওইদিকে গেছে, ওর ওপর দিয়ে লোক যেতে পারছে এমন ডালটা। না না এই স্পটের মধ্যে নেই, সেটা ওটাতে রুম্পাও বলেছিল। 8 নম্বর এইখানে নেমে আবার ওই দিক থেকে 9 নম্বর। দাদুরাও এখানে বসেছে। করবো অনেকটা সিঁড়ি না গো, হ্যাঁ জয় তারা ঠেলে ওঠাও। দাঁড়াও, সিন্ধুরা ফার্স্ট। আর এই যে এখন চলে এসেছি হলো স্পট 9 and 10, মানে 9 আর 10 হলো একসাথে। দেখো দেখতেই পেলে হয়তো সাইনবোর্ডটাতে স্পট নাম্বার 9 and 10 দুটোই একসাথে করা। যাই হোক, এবার চলে যাচ্ছি ভেতরে। এটাতেও দেখার জিনিস ছিল, ভালোই লাগছিল। আর এই পাহাড়ের ধারেও আমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি। তো যাই হোক, তোমরা সেই ছবিগুলো যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে, মানে ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক পেজে তোমাদের কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, আমি কিন্তু বারংবার বলে দিচ্ছি কথাটা, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও এবং জয়েন হয়ে যেও। তো যাই হোক, তোমরা এই ভিডিওটা ওয়াচ করো বাকিটা। আর এগুলো বোতল গো, কিনতে পাওয়া যাচ্ছে ওখানে, ব্যবসাগুলো। ওরা আসছে তো, যা জিপলাইন গ্রাম জুড়ো সিন্টু সিন্টু সিন্টু, এই হারে তাড়াতাড়ি চলে বাবা। হ্যাঁ ওই তো ওরাও আছে। আরে চল চল আয়, বেশি বেশি করিস না। ওর আর ওর বইয়ের হয়ে গেছে, ওরা তো এখন ডাক দেবেই।
আবার কতক্ষণ লাগে ঝট করে যাবো ঝট করে চলে আসবো বাবা রে আবার নোট আসছে একদম ঠিক হয়েছে। এবার নোট আসছে ওরা সব গাড়িতে বসে আছে, লোক যাচ্ছে না বলে গাড়ি ছাড়তে পারছে না, আরো 5টা স্পট আছে। ও দাঁড়া আমরা ঝট করে চলে যাবো কি বাবা এবার নোট আসছিল এই আরো 5টা স্পট আছে ছাড়তে পারছে না ও ব্যাস হয়ে গেছে ওইটাই হচ্ছে মেডিসিন ওয়াটার খাবো না কি খেতে হবে নাকি চল 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 চলো চলো আর কিছু নেই আর মেডিসিনাল ওয়াটার হ্যাঁ এই ব্রিজ আর একটা দিয়ে কল দিয়ে জল পড়ছে ওটা হচ্ছে মেডিসিনাল ওয়াটার সেটা কি হবে তা দিয়ে জল খেলে বোতল কিনতে হবে কি বাড়বে বিশ্বাস বিশ্বাস খালি বাড়বে আর বিশ্বাস বাড়ি লাভ নেই তা একটু মুখে দিয়ে দেখি তো আর কেমন রোগ চলে যাবে একটুখানি মুখে দিয়ে দেখি একটুখানি মুখে দিয়ে দেখো তো কিরকম কেন এই জল খেলে কি হবে যেখানে কি আছে এই জল চলতে দাদা এসে চলো চলো আর চলো এসো গো স্পট নাম্বার 9টা তো তোমরা দেখতেই পেলে, ওটা ঘুরে নিলাম। এবার ঢুকবো হলো স্পট নাম্বার 10। ওটা হলো একটা ভয়ঙ্কর গুহা, মানে জাস্ট বলার মতো নয়। ওখানে আমি পুরো ভিডিওটা করতে পারিনি, তার কারণ মা আর দিদি যায়নি, আমি মাসি মেশো আর কুট্টু গেছিলো। মাসি মেশো আর কুট্টু গেছিলো, আর মা দিদি যায়নি। মা দিদির কাছে আমি ফোনটা রেখে দিয়ে চলে গেছিলাম, তার কারণ ভেতরে একদম জায়গা ছিল না। মানে আগেরটাতে যাওয়া বা জায়গা ছিল, এটাতে তাও জায়গা ছিল না, মানে এতটাই সরু এতটাই ছোট। যাই হোক, ওই জন্য মা দিদি যেতেও চাইলো না, আর ওদের মানে অসুবিধাও হতো, ওই জন্য গেলেও না। আমি ওদের কাছে ফোনটা দিয়ে চলে গেলাম, আর ফোন নিয়ে গেলেও কি মানে ভিডিও করা যেত না, মানে এমনই অবস্থা ছিল। যাই হোক, স্পট নাম্বার 10-এ যাওয়ার আগে একটু এখানে সব দাম করছিলাম, মানে এই ব্যাগ, এই বাম্বু বোতলগুলো, তারপরে বাঁশের এই খেলনাগুলো, আরও অনেক কিছু হাবি জাবি তো রাখা আছে, সব কিছু দাম করলো। বাবা যা দাম, মানে দাম শুনে মানে জাস্ট মানে ধরা ছোঁয়ার বাইরে, মানে এতটাই দাম বেশি, মানে অতিরিক্ত প্রাইস, মানে অত্যাধিক। মানে একটা ব্যাগ, মানে নর্মাল ব্যাগগুলো 180, 190, তারপরে যে ঘরে সামনে ঝোলানোর যে ঘন্টা মতো হয় না, ওই যে মানে শোপিস হিসাবে, ওগুলোই চাইছে 120, 130, আর বার্গেনিং তো করাই যাচ্ছে না, মানে সাংঘাতিক অবস্থা খারাপ। ওই বাচ্চাদের হাতে ছোটো ছোটো যে ছাতাগুলো দেয়, ওগুলোরই কি দাম 180, 190, মানে আর কিছু টাকা অ্যাড করলে হয়তো মানে একটা রিয়েল ছাতা, মানে এটা মানে ইউজ করার মতো একটা ছাতা হয়ে যাবে, মানে এমনই অবস্থা। আর এবার হলো যাচ্ছি তোমার স্পট নাম্বার 10-এ। এবার এখানে আবার আলাদা করে টিকিট কাটতে হয়েছিল, মানে এই গুহাটাতে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট, 10 টাকা না 20 টাকা করে যেন টিকিট পার হেড। যাই হোক, এখানে মানে এই গুহাটা, এটা আমরা একটা কেভের মধ্যে ঢুকবো, একটা গুহার মধ্যে ঢুকবো। আর সত্যি গুহাটা ভয়ঙ্কর, মানে কেভটা মানে সাংঘাতিক, মানে এতটাই ছোট জায়গা, এতটাই গুটগুটে অন্ধকার, মানে বলার মতো নয়। আমরা 4 জন ঢুকেছিলাম, তো মা দিদি ঢোকেনি, ওরা জানে না। আমরা মাসি মেশো ভাই মানে কুট্টু আর আমি গেছিলাম, আর মা দিদি যায়নি। যাই হোক, এবার ওরা যায়নি, একদিকে বেরিয়ে বললাম ওদের, তোমরা ভালোই করেছো যে যাওনি। মানে যে কোনো কীভাবে যে আমরা গলেছি, মানে সেই ওই যেমন ছোটোবেলায় হামাগুড়ি দিয়ে হাঁটতাম, ওরকম হামাগুড়ি দিয়ে হেঁটে হেঁটে মানে ঢুকেছি, মানে এতটাই অবস্থা শোচনীয়। আর অনেকে যাচ্ছিলো, আবার অনেকে ফিরেও চলে আসছিলো, এমনও হয়েছিল, মানে অনেকে মানে আরেকটু ভেতরে ঢুকে ফিরে চলে আসছিলো। কিন্তু আমরা ঢুকেছি যখন টিকিট কেটে, আমরা ঘুরেও এসেছি, ওটা আমি বিশেষ করে। যাই হোক, এবার মানে এখানটা মানে দেখো, এখানে আমি ফোনটা রেখে দিয়ে চলে গেছিলাম দিদি মায়ের কাছে।
আর দেখো এখন অবস্থা যা, পায়ের হাঁটতে পারছি না, কেমনভাবে মানে বয়স্ক লোকেদের মতো উঠছি, মানে পারছি না আর হাঁটতে, মানে পা আর চলছে না, মানে এতটাই হেঁটেছি। আর এত সিঁড়ি চড়া, দেখো সিঁড়ি তো চড়ছি, দেখতে তো পাচ্ছ ভিডিও চলাকালীন, মানে এত সিঁড়ি চড়ছি সত্যি বলার মতো নয়, মানে পারছি না আর সিঁড়ি চড়ে, মানে এমন অবস্থাটা হয়েছিল। যাই হোক, প্রতিদিন তো হোটেলে এসে রাতে প্যারাসিটামল নিতাম, মানে পা তো সাংঘাতিক যন্ত্রণা করতো, তো সেই সূত্রে একটা করে প্যারাসিটামল এভরিডে নিয়েছি যে কদিন বাইরে এসেছি, তাছাড়াও আরও মেডিসিন নিতে হতো। যাই হোক, মানে এতটাই অবস্থা খারাপ। আর এই দেখো, এই যে দেখো এখানটায় ভিড় জমে আছে না, এই যে এবার এখানটার ভেতর দিয়ে ঢুকবো, মানে এইটাই হলো কেভ, মানে এটাই হলো সেই গুহা, এই গুহাটার ভেতরে ঢুকবো। যাই হোক, এবার ভেতরে অনেকে সবাই বলে যে ফোন নিয়ে যেতে পারবে না, তার কারণ হামাগুড়ি দিয়ে যেতে হয়েছে, তো মানে আমি জন্য ফোনটা দিয়ে চলে গেলাম মা দিদির কাছে, ওরা তো গেল না, ওরা বাইরে ছিল। আর তারপরে ঢুকে বেরিয়ে চলে এলাম পেছন দিয়ে। ওটা দেখার মতো ছিল একটা জিনিস, আমি তো ভিডিওই করতে পারলাম না, বলবো কি করে। একটা বিষ্ণু মূর্তি ছিল পাথরের, কেউ কিন্তু তৈরি করেনি, এটা কিন্তু অবাক, মানে কেউ কিন্তু ওখানে খোদাই করেনি, মানে এমন জায়গায় বিষ্ণু মূর্তিটা হয়ে রয়েছে না, পাথরের, পুরো পাথরের বিষ্ণু মূর্তি, মানে এমন অবস্থায় রয়েছে, কেউ কিন্তু ওখানে খোদাই করে করতে পারেনি, মানে খোদাই করার মতো অবস্থা ছিল না, আপনি এটা মানে বলতে গেলে যাকে বলে ভগবানের সৃষ্টি, এমনই অবস্থা। যাই হোক, খুব ভালো লাগলো, কিন্তু ওটা তো দুঃখের বিষয়, আমি ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কিছু করণীয় নেই। আর এবার বেরিয়ে এসেছি এদিকে, এবার এদিকে তারপরে আমরা একটু গান হচ্ছিল, সবাই গান করছিল, এই যে দেখো দুজন আর্টিস্ট মনে হয় গান গাইছিল, আর্টিস্ট না কি আমি ঠিক বলতে পারবো না, আর্টিস্ট না সিঙ্গার আমি ঠিক বলতে পারবো না, এখানে গান গাইছিল, সবাই নাচানাচি করছিল, মেসো, মাসি, মা, দিদি, চারজন মিলে নাচানাচি করছে, আমি আর ভাই মিলে দেখছি, ভাই মানে কুট্টু ওর মায়ের ফোনে ভিডিও করছে, আমি আমার ফোনে ভিডিও করছি, আর এই দেখো এরা কি সুন্দর নাচানাচি করছে, আর আমি একটু ভিডিও করলাম। আর এখানকার আওয়াজটা আমি কেটে দিয়েছি, বেসিক্যালি তোমার এখানে তো গান চলছে, তোমার কপিরাইট আসার চান্স থাকে, তো সেই সূত্রে আমি এখানকার আওয়াজটা কেটে দিয়েছি। যাই হোক, আওয়াজটা কেটে দিয়ে আমি তোমাদের সাথে বাকিটা মানে ভয়েস ওভারে শেয়ার করে দিলাম। মানে খুব সুন্দর মানে মুহূর্ত কাটিয়েছি, মানে এত জায়গা ঘুরেছি, 10-12 বছর ধরে তো ঘুরছি, 10-12 বছরের বেশি ছাড়া কম নয় ঘুরছি, মানে এই জায়গাটাতে খুব আনন্দ করেছি, সত্যি বলছি। হয়তো আগের জায়গাগুলো তো আনন্দ করেছি, কিন্তু মানে এই জায়গাটাতে আমার মানে আরও ভালো লেগেছে, মানে খুব ভালো লেগেছে। যাই হোক, আর এবার তো তোমাদের সাথে প্রথম ব্লগে শেয়ার করছি, ভিডিওতে খুব ভালো লেগেছে, আর তোমাদের সাথেও যতটা পেরেছি আমি ভালো করেই শেয়ার করার চেষ্টা করেছি, ভালো করেই এডিটিং করেছি, ভিডিওটা 2-3 বার করে রি-এডিটিং করে দেখে নিয়েছি, মানে চেক করে নিয়েছি কোনো গানের আওয়াজ টাওয়াজ বাজছে কিনা বা কোনো কিছু। যাই হোক, একটু আধা তো ভুল হবেই, মানে ভুল হবে মানে কি, একটু আধা তো আওয়াজ যাবেই, ভুল মানে বলাই আওয়াজ যাওয়ার কথা, তার কারণ এত বড় একটা ভিডিও হয়েছে, 1 ঘন্টার উপর, 1 ঘন্টার তো ওপর হয়েছে ভিডিওটা, তো সেই সূত্রে একটু তো বড় হবেই। তো যাই হোক, এখানে একটু ব্রেক নিয়ে একটু খিদেও পেয়ে গেছিলো, আমি তো একদমই ভাত খাইনি তার মধ্যে। এবার কি করলাম, একটু মোমো আর চাউমিন খেলাম। এখানে মোমোর প্লেট হলো 60 রুপিস, আর চাউমিনের প্লেটও মনে হয় হলো 60 বা 50 রুপিস এরকম। একটু মোমো খেলাম, 60 টাকায় 6 পিস মোমো, সবাই একটু মোমো টোমো খেলাম, আর আমার তো খুবই খিদে পেয়ে গেছিলো, মোমো খেলাম, তার সাথে একটু চাউমিনও খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে আবার বাস ধরে চলে এলাম নেক্সট স্পটে। যাই হোক, এটা হলো আরেকটা স্পট, আর এই স্পটটাও আমার খুব ভালো লেগেছিল। এই স্পটে হলো মানে তোমার কি যেন বলে ওটাকে, এখানেও তোমার মানে ওই ড্রোন উড়ে যেত, মানে ওয়াটারফলস, এই ওয়াটারফলসটার নাম আমার মনে আছে, 7 সিস্টার ওয়াটারফলস, মানে 7টা ওয়াটারফলস এক সারি বরাবর। দেখো, জানি না তোমরা কতটা বুঝতে পারবে, আমি ঠিক সত্যি বলছি জানি না। এটার নাম হলো 7 সিস্টার ওয়াটারফলস। এবার কেন এটার নাম 7 সিস্টার ওয়াটারফলস সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। মানে 7টা ওয়াটারফলস, মানে 7টা ঝর্ণা পরপর সারিবদ্ধ হয়ে রয়েছে, তাই জন্য মানে 7টা ঝর্ণা, গুনে গুনে 7টা, হাতে গুনলাম, তাও দূর থেকেই গুনলাম, হাতে গুনলাম, গুনে গুনে দেখলাম যে 7খানা, 7 মানে 7টা ওয়াটারফলস রয়েছে পাশাপাশি সারিবদ্ধভাবে, তাই জন্য এর নাম হলো 7 সিস্টার ওয়াটারফলস। খুব ভালো লাগলো, সেটাও তোমাদের সাথে তুলে ধরলাম। যাই হোক, তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো, তোমাদের মাঝখানে আবার আমি আরেকবার চলে এলাম, আর দেখো আমার চোখ মুখের অবস্থা জাস্ট, মানে ঘেমে নিয়ে তো গেছি, গরম লাগছে, ফুলাতা জামা পরেছিলাম, পুরো গুটিয়ে তো নিয়েছি, গরমও লাগছে, তার মধ্যে মুখ চোখের অবস্থা থেকে জানি না কতটা কি বুঝতে পারছো, মানে জাস্ট মানে অসহ্য লাগছিল। যাই হোক, এবার এখানটাতে ঘুরে নিয়ে তারপরে একটা ফ্রুট খেলাম। এখানে ফ্রুট একটা বিক্রি হচ্ছিলো, মানে এখানকার দেশি ফল না কি যেন বললো, খুব টক,
খুব টকটক খেতে। যাই হোক, ওই আমলকির মতো দেখতে, কিন্তু আমলকি না, মানে একটু ঝাল ঝাল নুন মাখানো আর তার সাথে খুব টক। যাই হোক, ওটা খেলাম, খেয়ে আবার বাসে উঠে গেলাম। তারপরে চলে এলাম এখানে আরেকটা স্পটে, এটার নাম ছিল হলো ইকো পার্ক, মানে আমাদের ওখানকার ইকো পার্কের মতো নামকরণটা, ইকো পার্ক। যাই হোক, এখানে ইকো পার্কটাও ঘুরলাম। আমাদের ওখানকার ইকো পার্কের মতো অত সুন্দর নয়, কিন্তু মোটামুটি ভাল লাগলো, মানে খারাপ নয়, মানে খুব একটা খারাপ নয়, মোটামুটি খুব ভালোও নয় খুব খারাপও নয়। যাই হোক, এখানটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি। আর এখানে মানে শুরু থেকে শেষ পর্যন্ত এই ইকো পার্কে কী কী করি সেটা তোমাদের সাথে পুরোটাই আমি ক্যামেরাতে তুলে ধরেছি। আর এটা অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি জায়গাটা, মানে অনেকটা বড় এরিয়া নিয়ে এই ইকো পার্কটা তৈরি। আর খুব সুন্দর লাগলো, মোটামুটি লাস্টের দিকে গিয়ে সুন্দর লাগলো। প্রথমে একদমই ভালো লাগছিল না, কেন জানি না, প্রথমে আমার একদমই ভালো লাগছিল না। যাই হোক, হয়তো বুঝতে পারিনি, বা তারপরে ভেতরে ঢুকে ভালো লাগছিল। যাই হোক, সেটাও তোমাদের সাথে পুরোটাই আমি তুলে ধরেছি। তোমরা দেখতে থাকো বাকি ভিডিওটা স্কিপ না করে। তো যাই হোক, তোমরা বাকি ভিডিওটা দেখো। এই যে ভেতরে চলে এসেছি এবার, আর একটু ভেতরে। আর এখানেও একটা ওয়াটারফলস না, এটা হলো ওই মানে ঝর্ণা টাইপসের করা, সুন্দর করে সেট করে তার ভেতরে ঝর্ণা, খুব সুন্দর লাগছিল। যাই হোক, এটাও আমি তোমাদের সাথে তুলে ধরলাম, তো তোমরা দেখতে থাকো। আর এখান থেকে আরও ফুল টুল সব কিছু দেখবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো বাকি ভিডিওটা স্কিপ না করে। আর এখন প্রায় ঘড়ির কাঁটায় তোমার প্রায় 4টে থেকে 4:30 প্রায়। যাই হোক, খুব আনন্দ হলো, খুব মজা হলো। এখনও আর একটু ঘুরবো, ঘুরে গাড়ে তারপরে ভিডিওটা এন্ট্রি করব। তো যাই হোক, তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো। সুন্দর আসছে। চলো, কই রাজুদা কই? এই তোমাকে খাতে চাইছি। একদম খাবো না, আমি খেলেই পেট খারাপ হবে। ওই বলবে তোমার জল দিয়ে হয়েছে, বাচ্চাবেলায় বলতো না, ওইরকম অবস্থা। মরণ, সবাই দোল খাচ্ছে, বেশ ভালো। কিন্তু ভালো, আমরা তারাবুল গাছ, ও গেঁদা ফুল গাছ, আমি শুনলাম তারাবুল গাছ। ও বাবা, আর কি কি দেখবো ওই জীবনে। এই ওটা দিয়ে গেলাম না, কোথায় সিঁড়ি বলো তো? ওই যে ওইখানটায়। এই চশমা পড়ে গেল কার? ও, এই জানোয়ারটার সাথে কেউ আর এই দেখো, এখানে মাসি আর আরেক মেশো, এটা হলো আরেক মেশো। যাই হোক, আর ওরা একটু দোলনা দুলছিল, আর আমি একটু ভিডিও করে নিলাম, ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে দেখাবো বলে। আর এই দেখো, ওরা এখন দোলনায় দোল খাচ্ছে। আর এরপর আমরা দোলনায় দোল খেয়ে আর এদিকে দোলনাটা দুলে ঠুলে নিয়ে আবার ওই দিকে যাচ্ছি। ওইদিকে আরও সুন্দর সুন্দর দোলনা, ঢেকি সব আছে, সেগুলো একটু আধটা দেখাবো। অতটা দেখাতে পারিনি, তার কারণ এখানে কেউ ছিল না, মানে কি বলা ভুল, মানে কেউ আমার ফোনটা ধরে দেয়নি অ্যাকচুয়ালি, মানে ফোনটা ধরে যে ভিডিও করে দেবে, যাই হোক ওই জন্য করিও নি। আর তার মধ্যে
দোলনা ঢেকি একবার তো দেখিয়েছি, আর কতবার দেখাবো ভিডিওতে এক জিনিস। যাই হোক, তার মধ্যেও এক জিনিস বারবার দেখিয়ে ভিডিওটা আরও আমি লং করতে চাইনি, তার কারণ ভিডিওটা এমনি প্রচুর লং হয়েছে, এমনিতেই মানে অত্যাধিক পরিমাণে লং হয়েছে ভিডিওটা, মানে আনলিমিটেড লং হয়েছে যাকে বলে। তার মধ্যে আরও যদি ভিডিও করতাম আর মানে কিছু বলার থাকতো না, মানে আরও লং হয়ে যেত। যাই হোক, সেই সূত্রে আর বড় করলাম না, আর ওগুলো দেখালাম না। যাই হোক, তাও যতটা পেরেছি ততটা তোমাদের সাথে তুলে ধরেছি, তো তোমরা দেখো। এসো। হ্যাঁ কি গো? সবথেকে সুন্দর লাগছে। হ্যাঁ, ছোট্ট ছোট্ট বাড়িগুলো পুচকে পুচকে। বাবা ওরা থাকেও তো, বাবা ওরা ওইখানে চলে গেছে, কি সাংঘাতিক। আমি দেখলাম কেউ দেখিস না, চোখ কনকন করছে। কি গো? বাংলাদেশ দেখতে হবে। আর বাংলাদেশ তো আপনি নিজের দেশ দেখলেই হলো রে ভাই। হ্যাঁ, আমরা হেভি মস্তি করেছি, তাই না? গিয়েই তোদের ছাদে। হ্যাঁ, বাড়ি গিয়ে চেঞ্জ করবো। চলে এলাম। भाई हिंदी भाषा बोले। बस सेल्फी हो गया, अभी हम लोगों को जाना चाहिए। দেখ আমরা দোলনা চলে এলাম, আর এরা এখন ঘুরেই শেষ করতে পারলো। দেখ কি অবস্থা, দেখ তাহলে। চলো। আর এই দেখো এইদিকে চলে এলাম, এদিকে আরও একটা খুব সুন্দর ঝর্ণা পড়ছে, খুব সুন্দর লাগছে, মানে অসাধারণ লাগছে। আর তার মধ্যে এখন রোদটাও প্রায় অস্তের দিকে, মানে সূর্যটাও প্রায় অস্তের পথে, আর খুব সুন্দর রোদটাও পড়ছে জলের এখানে, আর খুব সুন্দরভাবে দেখো ঝরছে ঝর্ণাটা, খুব সুন্দর লাগছে বেশ। আর দূর থেকে পাহাড়গুলো তো মানে সে কেমন যেন লাগছে, মানে কেমন লাগছে মানে বাজে কিছু না, মানে কেমন যেন একটা দশাশই মানে কেমন একটা লাগছে দূর থেকে। যাই হোক, খুব সুন্দর লাগছে, কিন্তু ঘুরেছিও খুব ভালো প্রতিদিনই, মানে যে কদিন ট্যুর ছিল, মানে যে কদিন সাইট সিনগুলো দেখার ছিল, খুব ভালোই ঘুরেছি, খুব আনন্দও করেছি, আর সেগুলো তো তোমাদের সাথে শেয়ারও করেছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। সে বুলবুলদের সাথে ইকো পার্কে গিয়ে সে পাহাড় পাইছিল না, হাতে নিয়ে ঘুরতে হতো। আজকেও সেম কেস, পাহাড় পাইনি, হাতে নিয়ে ঘুরতে হবে। পাহাড়ি অঞ্চলের লোকেরা ওই জন্য এত ফিট হয়, ওরা এত পরিশ্রম করে বলে ফিট হয়। আরামে ফিট তো। হ্যাঁ, আমরা কত সিঁড়ি চড়ি বলো তো, কাঠের ব্যথা, পায়ের ব্যথা, কোমর ব্যথা হয়, ওদের কোনো রোগ নেই। পাহাড়ি লোকেদের কোনো রোগ নেই। কোন জায়গায় ব্যথা? কোন কোন জায়গায় বাবা, আরে তোমাকে আবার ফুল তুলতে হবে না, তুমি চলো। এই এখানটায় নামলে হতো, আর কত জল।
বাবা এখন আর ব্যথা বলতে যায় না, পাড়াতে বিক্রি করতে আসে। এই এটা দিয়ে জেলে হতো তো গো। এই এটা তলা দিয়ে একটু গেলে হতো তো। এই পাথরের এগুলোতে যাওয়া যেত, কে বলেছে? ওদিক দিয়ে নেমে যাওয়া যেত। এই যাবে তাহলে চলো না, এতই তো হাঁটছি। আর এইটুখানি এখনো ওরা ওখানেও। আর আমাদের আজকের মতো প্রায় বলতে গেলে সব স্পটগুলোই ঘোরা হয়ে গেছে, মানে সবগুলোই কমপ্লিট হয়ে গেছে, আর কোনো স্পট নেই। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি বাস ধরার, মানে বাসটা যেখানে পার্কিং করা, মানে বাস ধরার পথে বলা ভুল, বাসটা যেখানে পার্কিং করা সেখানে চলে গেলাম। আর বাসে চলে এলাম, প্রায় 3-3.5 ঘন্টা মতো লাগলো ফিরতেও, 3-3.5 ঘন্টার উপর। যাই হোক, এবার আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি। এবার নামবো বাস থেকে। অনেকক্ষণ বাস জার্নি করেছি, আর ভালোও লাগছে না, ঘুমাতে ঘুমাতে এসছি বলতে গেলে। তার কারণ সকালে তো অর্ধেক ঘুম হয়েছে, অর্ধেক ঘুম হয়নি, মানে ভোর উঠতে হয়েছে 6টার মধ্যে, চান টান করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে বেরোতে হতো। তো যাই হোক, ওই জন্য একটু ঘুমাতেই চলে এলাম। আর এখন নেমে পড়েছি, আর একটুখানি একদম গায়ে ছিল, তারপর হেঁটে হেঁটে চলে এলাম। তো যাই হোক, এখন হোটেলে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, হাত পা মুখ সব ধুয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এখন একটু বসে পড়েছি। এবার ভিডিওটা এন্ড করার সময় হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ডাউকি যাওয়ার ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।